এই ছেলে এবং মেয়েটি একে অপরকে পছন্দ করত, কিন্তু কেউ কাউকে সাহস করে বলে উঠতে পারেনি। এজন্য স্কুলের প্রোগ্রামে গিয়ে তারা সমুদ্রের মধ্যে একটা দ্বীপে আটকা পড়ে যায়। তাদের কাছে না রয়েছে খাবার, না রয়েছে পানি। প্রথমে তাদের এই যাত্রাটা সুন্দর মনে হলেও ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা তারা কল্পনাও করেনি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক তারা কি এই দ্বীপ থেকে বের হতে পারে আর কিভাবে বা সফর করে থাকে এই দ্বীপের মধ্যে। গল্পের শুরুতে আমরা এমা নামের একটি মেয়েকে দেখতে পাই। এমা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এবং সবার আগে তার রুটিন চেক করে, কারণ সে আজ কোন কাজগুলো সবার আগে করবে। বিছানা থেকে উঠে এমা তার স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অপরদিকে আমরা ড্যান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে আমাদের আজকের গল্পের হিরো। ড্যান এমার তুলনায় একদম বিপরীত। সে তার কাজগুলো কখনোই ভালোভাবে করে না। এক কথায় যদি বলি তাহলে ড্যান অনেকটাই অলস স্বভাবের। সে সকালবেলা উঠে সবার আগে তার ভিডিও গেম নিয়ে বসে পড়ে। এদিকে তার বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। সে ড্যানকে বলে ভিডিও গেম খেলা বন্ধ করার জন্য, তা না হলে ড্যানের স্কুলে যাওয়ার জন্য লেট হয়ে যাবে। এরপর ড্যান তার বাবার কথা মতো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় এমাও তার স্কুলে চলে আসে। আসলে এমা এবং ড্যান তারা একই স্কুলে প্রায় 3 বছর ধরে পড়াশোনা করছে, কিন্তু আজ পর্যন্ত তারা একে অপরের সাথে তেমনভাবে কথা বলেনি। এমা তাদের স্কুলের ভিতর সবচেয়ে সুন্দরী মেয়ে, এজন্য প্রায় সব ছেলেরাই তার সাথে কথা বলার জন্য সবসময় পাগল হয়ে থাকে। কিন্তু এদিকে এমা তাদের কাউকে তেমনভাবে পাত্তা দেয় না, শুধুমাত্র ড্যান মানে আমাদের হিরোকে ছাড়া। আসলে ড্যান এবং এমা তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে বলতে পারেনি। এরপর দেখা যায় ক্লাসরুমে তাদের একজন শিক্ষক চলে আসে, যার নাম ছিল মিস্টার ক্রিস্টিয়ান। সে তাদের সবাইকে বলে তারা কয়েকদিনের ভেতর একটা শিক্ষা সফরে বের হবে, যা শহরের থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এজন্য মিস্টার ক্রিস্টিয়ান তাদেরকে বলে, আমি চাই তোমরা সবাই আমাদের এই ট্রিপে যুক্ত হও। ঘুরতে যাওয়ার কথা শুনে এই ক্লাসের সবাই অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে, কারণ তারা অনেকদিন হয় কোথাও ঘুরতে যায়নি। এজন্য সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা একসাথে এই সফরে বের হবে। এর মাঝে ড্যান এবং এমাও ছিল। এরপর লাঞ্চ টাইমে তারা সবাই ক্যান্টিনে আসে খাবার খাওয়ার জন্য। এখানে এমার সাথে তার কয়েকজন বান্ধবীকেও আমরা দেখতে পাই। অপরদিকে ড্যান একা একটা টেবিলে বসে চাকু দিয়ে আপেল কাটছে। এমন সময় এমার একজন বান্ধবী, যার নাম হচ্ছে লিলি, সে এমাকে বলে, আমাদের এই 14 দিনের ট্রিপে তুমি ড্যানের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলো। এমনও হতে পারে ড্যান নিজেও তোমাকে ভালোবাসে। কিন্তু এদিকে এমা তার কোনো কথাই পাত্তা দেয় না। সে লিলিকে বলে, আমাদের এগুলো বাদ দিয়ে প্রজেক্ট নিয়ে চিন্তা করা দরকার। এরপর কয়েকদিন পার হয়ে যাওয়ার পর সেই দিন চলে আসে যেদিন তারা তাদের যাত্রার উদ্দেশ্যে বের হবে। এখানে সবাই এক এক করে তাদের বাসের ভেতর উঠছিল। এমন সময় ড্যানির বাবা তাকে বলে সে যেন সেখানে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে, তার বাবার সম্মান যেন ডুবিয়ে না দেয়। ড্যানি তার বাবার কাছে ওয়াদা করে সে এমন কিছুই করবে না। বাসের ভিতর কয়েক ঘন্টা যাত্রা করার পর আমরা দেখতে পাই তারা সেই আইল্যান্ডে চলে এসেছে। এখানে আসার পর সবাই তাদের নিজ নিজ প্রজেক্টের কাজগুলো শুরু করে দেয়। কিন্তু এদিকে ড্যানি এখানে আসার পরও সে একা। ড্যানি উপরে থাকা ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা ড্রিঙ্কস করছিল। এমন সময় এমা দেখতে পায় ড্যানি উপর থেকে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল ড্যানি যেন তাকে কিছু একটা বলতে চায়। এমা নিজেও তার দিকে অনেক সময় ধরে তাকিয়ে থাকে। কিন্তু একটু পরে জন নামের একটি ছেলে এমাকে ধরে পানির ভিতরে নিয়ে যায়। আসলে জন নিজেও এমাকে ভালোবাসে, কিন্তু এমা তাকে সবসময় বন্ধু মনে করত। এদিকে ড্যানি জনের সাথে এমার এমন আচরণ দেখে সেখান থেকে চলে যায়। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নামে আর আমরা দেখতে পাই এমার কয়েকজন বান্ধবী তার রুমে আসে। তারা এমাকে বলে, জন আমাদের আজ রাতে একটা নাইট পার্টিতে ইনভাইট করেছে, যা সমুদ্রের মাঝে একটা বোটের ভেতরে হবে। এজন্য আমরা সবাই সেখানে যাব, তুমি আমাদের সাথে যাবে। কিন্তু এমা তাদের বলে আজ তার শরীরটা তেমন ভালো না, এজন্য সে তাদের সাথে যেতে পারবে না। এদিকে তার বান্ধবীরা জোর করে এমাকে রাজি করায়, কিন্তু তাদের এই ব্যাপারে মিস্টার ক্রিস্টিয়ান তেমন কিছুই জানতো না, কারণ এই নাইট পার্টি তাদের স্কুলের প্রোগ্রামের কোনো অংশ না। এরপর তারা সবাই মিলে সমুদ্রের মাঝে সেই বোটের ভিতরে চলে আসে যেখানে নাইট পার্টি চলছিল। এখানে আসার পর এমা দেখতে পারে তারা সবাই কি যেন একটা নেশাদ্রব্য সেবন করছে, হয়তো হিরো রাজা হবে। সেই সাথে তাদের সাথে অনেক পরিমাণ মদের বোতলও ছিল। এর মানে আমরা বুঝতে পারছি তারা আসলে এখানে কি করছে। কিন্তু আজ পর্যন্ত এমা কোনোদিন এগুলো ধারে কাছেও যায়নি। এজন্য মদের গন্ধের কারণে এমা সেখানে থাকা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়, যেখানে আমরা ড্যানিকেও দেখতে পাই। এমন সময় দূর থেকে পুলিশের নৌকায় এসে তাদের জাহাজের চারদিকে ঘিরে ফেলে, কারণ তারা এখানে অবৈধ সব নেশা করা দ্রব্য সেবন করছিল। পুলিশ তাদের সবাইকে বলে এক এক করে লাইনে দাঁড়ানোর জন্য, কিন্তু এদিকে এমা ব্যালেন্স হারিয়ে জাহাজ থেকে পানিতে পড়ে যায়। এমনটা হতেই সেখানে থাকা একমাত্র ড্যানি তাকে দেখেছিল।
এজন্য ড্যানি নিজেও পানিতে লাফ দেয়, কারণ সে এমাকে ভালোবাসে। পানিতে তারা একটি লাইফ বোট দেখতে পারে, যা আসলে বড় জাহাজের সাথে বাঁধা ছিল। ড্যানি এমাকে নিয়ে লাইফ বোটের ভেতরে বসে পড়ে আর জাহাজের সাথে বেঁধে রাখা রশি কেটে দেয়, কারণ ড্যানি তার বাবার কাছে ওয়াদা করেছিল এখানে আসার পর সে কোনো ঝামেলায় জড়াবে না। এজন্য ড্যানি চায় না তারা পুলিশের হাতে ধরা পড়ুক। সে এমাকে বলে চিন্তার কোনো কারণ নেই, পুলিশ এখান থেকে চলে গেলে আমরা আবারও কিনারে ফিরে আসব। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর ড্যানি বুঝতে পারে তাদের বোটে কোনো মোটর নেই। তাদের এখন বৈঠা দিয়ে কিনারা পর্যন্ত আসতে হবে। তবে হাজার চেষ্টা করার পরেও তারা কিনারা তো দূরের কথা, জাহাজ পর্যন্ত আসতে পারছিল না, কারণ এই সময় সমুদ্রের মাঝে অনেক পরিমাণের বৃষ্টি হচ্ছিল। এজন্য সমুদ্রে থাকা বিশাল বড় ঢেউ তাদের বোটকে কিনারা থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় রাত পার হয়ে পরের দিন সকাল হয়ে যায়, কিন্তু সকাল হওয়ার পরও ড্যানি এবং এমার কোনো পাত্তাই ছিল না। এদিকে মিস্টার ক্রিস্টিয়ান সবাইকে জানায় তাদের প্রোগ্রাম আজ শেষ করতে হবে, কারণ কাল রাতে তারা যে কাজগুলো করেছে তা খুবই খারাপ। এজন্য তাদের সবাইকে আবারও বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু এমন সময় লিলি মাস্টার ক্রিস্টিয়ানকে জানায় কাল রাত থেকে এমাকে কোথাও দেখা যাচ্ছে না। তারা এমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ। এদিকে জন বলে কাল রাত থেকে তারা ড্যানিকে কোথাও দেখতে পাচ্ছে না, হয়তো তারা দুজন একসাথে কোথাও হারিয়ে গেছে। অপরদিকে আমরা সমুদ্রের মাঝে ড্যানি এবং এমাকে দেখতে পাই। তারা ছোট বোটের ভিতরে বসে ভেসে ভেসে কোথায় যে যাচ্ছিল তা তারা নিজেও জানে না। ড্যানি দেখতে পায় তার মোবাইল ফোনে পানি ঢুকে মোবাইল নষ্ট হয়ে গেছে। এদিকে এমারও ঠিক একই অবস্থা। তবে এমা ড্যানকে বলে আমাদের ধীরে ধীরে কিনারের দিকে ফিরে যেতে হবে। কিন্তু আগের বারের মতো আমরা জানি যে ড্যানি হচ্ছে একজন অলস টাইপের লোক, এজন্য সে এমার কথায় না করে দেয়। ড্যানির মনে হচ্ছিল তাদের এখান থেকে হয়তো কেউ এসে নিয়ে যাবে, তবে ড্যানির ধারণা একেবারেই ভুল। তারা বর্তমানে শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থান করেছে। তার উপরে সমুদ্রের মাঝ বরাবর তাদের খুঁজে বের করা এতটাও সহজ না। ঠিক এমন সময় ড্যানি অনেকটা দূরে তাদের সামনে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছিল। ড্যানি বলে আমাদের যে করেই হোক সেখানে পৌঁছাতে হবে, কিন্তু সমস্যা হলো তাদের বোট আইল্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, এজন্য তাদের হাত দিয়েই এত দূর পর্যন্ত যেতে হবে। এটা দেখার পর ড্যানি এখান থেকে তার হার স্বীকার করে নিয়েছিল। তবে এদিকে এমা হার মানতে রাজি না, সে যে করেই হোক সেখানে যাবে। এজন্য সে নৌকার বৈঠা দিয়ে সে একাই প্যাডেল মারতে শুরু করে। এমাকে দেখে বাধ্য হয়ে ড্যানি নিজেও তাকে সাহায্য করে। অনেকটা সময় ধরে কষ্ট করার পর শেষ পর্যন্ত এমা দ্বীপের কিনারা পর্যন্ত চলে আসে। কিনারা আসার পর তাদের মনে হচ্ছিল হয়তো এই কিনারায় দ্বীপের কোনো রেস্টুরেন্ট বা হোটেল থাকতে পারে, সেখান থেকে তারা সাহায্য নিতে পারবে। এজন্য সমুদ্রের কিনারায় গিয়ে তাদের বোটটি তারা সাইড করে রেখে দেয় এবং দুজনে মিলে দ্বীপের ভেতরের দিকে চলে আসে। এমনও তো হতে পারে তারা এখানে কোনো সাহায্য খুঁজে পাবে। এরপর অপর দিকে আমরা এমা এবং ড্যানির পরিবারকে দেখতে পাই, যারা তাদের দুজনকে নিয়ে অনেকটাই চিন্তায় পড়ে গেছে। এজন্য ড্যানির বাবা এবং এমার পরিবার মিলে তাদের স্কুলে চলে আসে। এখানে আসলে স্কুলে থাকা প্রিন্সিপাল তাদের ভরসা দেয়। তারা জানায় এমা এবং ড্যানিকে অনেক তাড়াতাড়ি খুঁজে বের করা হবে, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা কয়েকদিনের ভেতরেই তাদের দুজনকে খুঁজে বের করব। অপরদিকে আমরা জঙ্গলের মাঝে ড্যান এবং এমাকে দেখতে পাই। তারা অনেকটা সময় ধরে জঙ্গলের ভেতর ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের নজরে কোনো হোটেল বা রেস্টুরেন্ট তারা দেখতে পায়নি। এমন সময় ড্যান তার সামনে একটা ঝর্ণা দেখতে পায়। সে এমাকে বলে চলো আমরা এখানে নেমে মজা করি, কিন্তু এমা ড্যানিকে বলে আমাদের এখন এগুলো করার কোনো সময় নেই, আমাদের তাড়াতাড়ি করে কোনো হোটেল খুঁজে বের করতে হবে, তা না হলে আমরা এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না। এমার কথা মতো তারা আবারও সামনের দিকে এগোতে শুরু করে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর তারা এখানকার বড় একটা পাহাড়ের উপরে ওঠে, কিন্তু এখানে আসার পরে তাদের সামনে না ছিল কোনো হোটেল, না ছিল তাদের সাহায্য করার মতো কোনো লোকজন। এমা এবার ভালোভাবেই বুঝতে পারছিল এই দ্বীপে আসলে কোনো মানুষ বসবাস করে না, আর হোটেল থাকা তো দূরের কথা। এর মানে হলো তারা এই নির্জন দ্বীপে আটকা পড়ে গেছে। আগামী দিনগুলো তাদের এখানে কোনোভাবে সার্ভাইভ করে থাকতে হবে, যতদিন না পর্যন্ত তাদের এখানে কেউ নিতে আসে। এখন প্রশ্ন হলো তারা কি এই নির্জন দ্বীপে তাদের জীবন বাঁচিয়ে রাখতে পারবে? যদিও করতে পারে তাহলে কিভাবে, দেখা যাক সামনে তারা কি করে। যাই হোক, এরপর তারা জঙ্গলের মাঝে কোনো একটা জায়গায় থাকার সন্ধান করছিল। এর মাঝে এমা ড্যানিকে বলে কেমন হয় যদি আমরা এখান থেকে বোট নিয়ে অন্য কোনো দ্বীপে যাই, হয়তো সেখানে গেলে আমরা কোনো মানুষ খুঁজে পাবো যে আমাদের সাহায্য করতে পারে। এমার কথায় ড্যানি রাজি হয়ে যায়, আর তারা দুজন মিলে সমুদ্রের কিনারে থাকায় বোটের কাছে চলে আসে। কিন্তু এখানে আসলে দেখা যায় তাদের বোটটি আর সমুদ্রের কিনারায় নেই। হয়তো সমুদ্রে থাকা বিশাল বড় ঢেউয়ের কারণে তাদের বোটটি পানির ভেতরে কোথাও হারিয়ে গেছে। এটা দেখার পর তারা দুজন অনেকটা হতাশ হয়ে পড়ে, কারণ তাদের বাঁচার একমাত্র আশা ছিল লাইফ বোটটি, যা এখন তাদের কাছে নেই। শুধুমাত্র সমুদ্রের কিনারে একটা লাইফ জ্যাকেট দেখা যাচ্ছিল। ড্যান জ্যাকেটটি তাদের সাথে নিয়ে নেয়। অপরদিকে ড্যান এবং এমার পরিবারকে দেখা যায়, যারা এখন স্কুলের শিক্ষকদের ওপর অনেকটা রেগে উঠেছে। তাদের মনে হচ্ছে হয়তো স্কুলের কর্তৃপক্ষ তাদের সন্তানদের খোঁজ করছে না, এজন্য তারা নিজেরাই সমুদ্রের ভিতরে গিয়ে খুঁজবে বলে সিদ্ধান্ত নেয়।
কিন্তু প্রিন্সিপাল তাদেরকে বলে ইতিমধ্যে পুলিশকে ইনফর্ম করা হয়ে গিয়েছে, পুলিশ হেলিকপ্টার নিয়ে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আশা করা যায় কয়েকদিনের ভিতরে কোনো একটা খবর চলে আসবে। এদিকে দেখা যায় দ্বীপে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে, আর তাদের থাকারও তো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু এই রাতের বেলা তারা কী বা করতে পারে? এজন্য আজকের রাতটা তারা এই সমুদ্রের কিনারে কাটিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। আগামীকাল সকালে তারা থাকার জন্য একটা ব্যবস্থা করে নিতে পারবে। এদিকে দেখা যায় এমার ব্যাগে কয়েকটা চিপস ছিল, সেগুলো সে খায় এবং ড্যানিকেও দেয়। এরপর তারা দুজনে কিছুক্ষণ গল্প করে। আর রাতের বেলা ড্যান আগেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এদিকে এমার এই নির্জন এলাকায় ঘুম আসছিল না। সে খুবই ভয় পাচ্ছিল, তার মনে হচ্ছিল জঙ্গলের ভেতর থেকে কেউ তাকে ডাকছে। এজন্য সারা রাত জেগে জেগেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে ড্যান ঘুম থেকে জাগার আগেই এমা বালির মধ্যে SOS লিখে রাখে। এরপর ড্যান যখন ঘুম থেকে ওঠে তখন এমা বলে খাওয়ার জন্য কোথা থেকে পানি নিয়ে আসতে, কিন্তু ড্যান সবার আগে সমুদ্রের ভিতরে চলে যায় আর সমুদ্রের ভিতরে গিয়ে সাঁতার কাটতে শুরু করে। তাই বাধ্য হয়ে এমা নিজেই জঙ্গলের ভিতর চলে আসে। কিন্তু তখনই সে কাল রাতের মতো একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। এমা ভয় পেয়ে তাড়াতাড়ি নদীর কিনারায় চলে আসে। এখানে দেখা যায় তাদের কাছে একটা ফ্লেয়ার গানও ছিল। আসলে এই ফ্লেয়ার গানটি তারা সেই লাইফ বোটের ভিতর খুঁজে পেয়েছিল, এজন্য বন্দুকটি আগে থেকেই ড্যান রেখে দিয়েছিল। এইভাবে কয়েকদিন পার হওয়ার পর ড্যান সিদ্ধান্ত নেয় তারা থাকার জন্য ভালো একটা ঘর তৈরি করবে, কারণ বাহিরে তো এভাবে প্রতিদিন থাকা সম্ভব হচ্ছে না। এজন্য তারা সমুদ্রের কিনারে পড়ে থাকা কাঠ আর পাতা দিয়ে ঘর তৈরি করে, যেন রাতের বেলা তারা এখানে থাকতে পারে। সেই সঙ্গে খাওয়ার জন্য দ্বীপের ভেতর থেকে ফল এবং নারিকেল জোগাড় করছিল। এর মানে আমরা বুঝতে পারি এখানে খাওয়ার জন্য তাদের তেমন কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু এরপরও এমা এখানে থাকতে চায় না, সে যত তাড়াতাড়ি হোক এখান থেকে বাড়িতে ফিরতে চায়। এরপর দেখা যায় তাদের দুজনের নামে খবর প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হয় হয়তো এতদিনে তারা মারা গেছে, কারণ আজ 15 দিন হয়েছে তারা উধাও। কারণ এজন্য পুলিশ তাদের বডিগুলোকে রিকভার করার জন্য খোঁজাখুঁজি করছিল। কিন্তু ড্যানের বাবার পুরোপুরি বিশ্বাস ছিল তার ছেলে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে না। সে মনে করে তার ছেলে এখনো বেঁচে আছে। এজন্য ড্যানের বাবা হেলিকপ্টার নিয়ে নিজেই বেরিয়ে পড়ে তাদেরকে খোঁজার জন্য। অপরদিকে দ্বীপের মধ্যে ড্যান এবং ইমার মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। হয়তো এতদিন কোনো কারণবশত তারা একে অপরের সাথে কথা বলেনি, কিন্তু ইমা ধীরে ধীরে বুঝতে পারে ড্যান আসলে খারাপ ছেলে নয়। এজন্য তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। হয়তো এখানে কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, তবে সামনে দেখা যাক কি হয়। এরপর একদিন ড্যান যখন বালির মধ্যে হাঁটাহাঁটি করছিল তখন কারো পুরনো একটা কঙ্কাল খুঁজে পায়। এটা দেখার পর এমা অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে হয়তো আর কিছুদিন পর আমাদের এমন অবস্থা হয়ে যাবে। কিন্তু ড্যান তাকে বোঝায় এমনটা কিছুই হবে না, আমাদের খোঁজার জন্য হয়তো রেস্কিউ টিম চলে আসবে। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। এতে করে এমা অনেক ভরসা পায়। রাতের বেলা তারা আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙলে সে ড্যানকে কোথাও খুঁজে পায় না। তাকে দেখতে না পেয়ে এমা অনেকটাই চিন্তা পড়ে যায়। সে বারবার ড্যানের নাম ধরে জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু তারপরও সে ড্যানিকে কোথাও খুঁজে পায় না। এরপর সে তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর চলে যায় আর ভেতর গিয়ে দেখতে পায় ড্যান একটা গর্ত করছে, যেন সেই কঙ্কালটি সেখানে দাফন করতে পারে। কিন্তু ড্যানের এমন আচরণে এমা অনেক রেগে যায়, কারণ সে তাকে না বলে এখানে চলে এসেছে। ঠিক এমন সময় সেখানে থাকা মাটিতে স্লিপ করে এমা নিচে পড়ে যায় আর নিচে পড়ে গিয়ে তার পায়ে অনেকটা আঘাত পায়। এরপর ড্যান তাকে উপরে উঠায় আর তার যত্ন নিতে শুরু করে। এমন অবস্থায় ড্যানের মায়ের কথা মনে পড়ে। আসলে কয়েক বছর আগে ড্যানের জন্য তার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর পড়ে গিয়ে তার মাথায় অনেকটা আঘাত পেয়েছিল। এর কয়েক মাস পরে ড্যানের মা এই দুনিয়া থেকে চলে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত সে নিজেকে দোষী মনে করে, কারণ ড্যানের জন্য হয়তো সে তার মাকে হারিয়েছে। এজন্য সে সবসময় একা থাকতে পছন্দ করে। এখানে ড্যান এমাকে বলে সে তাকে ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত সাহস করে বলতে পারেনি। কিন্তু এমা তার কোনো কথার জবাব দেয় না। এর আগে এমা ড্যানকে পছন্দ করত, এখন হয়তো তার মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক করছিল। যাই হোক, এরপর আমরা তাদের পরিবারকে দেখতে পাই, যারা এখনও তাদেরকে খোঁজার জন্য ট্রাই করছে, কিন্তু হাজারো চেষ্টা করার পরও তারা কোথাও তাদের খুঁজে পায় না। এভাবে বহুদিন পার হয়ে যায়। মানুষজন ধরেই নিয়েছিল তারা হয়তো দুনিয়াতে বেঁচে নেই, হয়তো তারা সমুদ্রের মাঝখানে কোথাও মারা গেছে। এজন্য তাদের পরিবারে আত্মীয় স্বজন তাদের বাড়িতে গিয়ে ফুল দিতে থাকে। এদিকে তারা দুজন সমুদ্রের পাড়ে বসে গল্প করছে। এমা তাকে বলে আসলে কি আমরা এখান থেকে বের হতে পারবো, নাকি আমাদের এখানে মরতে হবে। কিন্তু এদিকে ড্যানের কাছে এই কথার কোনো জবাব ছিল না। এভাবে আরও বহুদিন পার হয়ে যায়। একদিন আকাশে বিমানের শব্দ শুনতে পায় ড্যান। ড্যান যখন উপরের দিকে তাকায় সে দেখতে পায় একটি বিমান এখান থেকে চলে যাচ্ছে। এজন্য তাড়াতাড়ি ব্যাগ থেকে ফ্লায়ার গান বের করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা অনেক চেষ্টা করার পরেও ফ্লায়ার গান চালাতে পারেনি। এটা দেখার পর এমা এবার বাড়িতে যাওয়ার আশাই ছেড়ে দিয়েছিল। তার মনে হচ্ছিল এখান থেকে হয়তো তারা আর বের হতে পারবে না। তাদের পরিবার ধরে নিয়েছে তারা বেঁচে নেই। এজন্য তারা দুজনে আবারও বানানো ঘরে গিয়ে বসে পড়ে। একটু পর জঙ্গলের ভেতর থেকে তারা একটি আওয়াজ শুনতে পায়। ড্যান ওই আওয়াজটা ফলো করে সেদিকে চলতে থাকে
অনেকটা আসার পর ড্যান দেখতে পায় তার সামনে একটা কালো প্যান্থার দাঁড়িয়ে আছে। ড্যানকে দেখা মতো প্যান্থারটি তার উপরে আঘাত করতে চায়। ড্যান তখন দৌড়াতে থাকে আর প্যান্থারও ড্যানকে ধরার জন্য দৌড়াতে থাকে। এদিকে সমুদ্রের কিনারা থেকে এমা তার গলার আওয়াজ শুনতে পায়, তাই তাড়াহুড়ো করে সে জঙ্গলের ভেতর চলে আসে। এখানে আসার পর দেখা যায় ড্যান কোনোভাবে প্যান্থারটিকে মেরে ফেলেছে। সেই সাথে তাদের খাওয়ার জন্য আজকের একটা ব্যবস্থা হয়ে গেল। ড্যান প্রতিদিন সমুদ্র থেকে মাছ শিকার করে আর এমা জঙ্গল থেকে বিভিন্ন ফল সংগ্রহ করে, যা দিয়ে তাদের দিন খুব ভালোভাবেই পার হচ্ছিল। তারা জঙ্গলে খুব সুন্দর একটি ঘর তৈরি করে, কেননা বাড়িতে ফিরে যাওয়ার আশা তারা ছেড়েই দিয়েছিল। অপরদিকে ড্যানের বাবা প্রতিদিন একবার ড্যানের রুমে যায়। তার বাবা তার ব্যবহার করা জিনিসপত্র দেখে মনকে শান্ত করে। এই মুহূর্তে এই দ্বীপে তাদের 6 মাস পার হয়ে গেছে। এখন আর তারা বাড়িতে ফিরে যাওয়ার চিন্তাই করে না। এখানে তারা অনেক ভালোভাবে তাদের দিন পার করতে শুরু করে। আজ 9 মাস হচ্ছে তারা এই দ্বীপের মধ্যে আটকা। ড্যান একদিন সমুদ্রে মাছ শিকার করছিল, তখন দেখতে পায় উপর থেকে একটি বিমান পার হয়ে যাচ্ছে। ড্যান তাড়াতাড়ি সমুদ্রের কিনারে চলে আসে আর ফ্লেয়ার গানটি বিমান ইশারা করে চালিয়ে দেয়। আর বিমানে থাকা লোকগুলো দ্বীপের ভেতর তাদেরকে দেখতে পায়। এজন্য হেলিকপ্টার দিয়ে শেষ পর্যন্ত তাদেরকে সেখান থেকে রেস্কিউ করা হয়। এরপর তারা যখন বাড়িতে ফিরে আসে, বড় বড় টিভি চ্যানেলের লোকগুলো তাদের ইন্টারভিউ নিচ্ছিল। শহরে থাকা হাজারো মানুষ তাদেরকে দেখার জন্য ছুটে আসে। আসলে এতদিনে সবাই ধরে নিয়েছিল তারা মারা গেছে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় এবং পরবর্তী সিনে দেখা যায় ড্যান আর এমার মধ্যে আগের মতো কথাবার্তা হচ্ছে না। মনে হচ্ছে এমা ড্যানকে ইগনোর করতে শুরু করেছে। এজন্য একদিন রাতের বেলা এমার সাথে দেখা করার জন্য ড্যান তাদের বাড়িতে যায়। কিন্তু এখানে আসলে দেখা যায় এমার ব্যবহার আগের মতো নেই। সে তার সঙ্গে ভালোভাবে কথা বলছে না। আসলে এমা চায় না ড্যানের মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে তার সম্পর্ক গড়ে উঠুক। এমার কথাবার্তার ধরন দেখে ড্যান বুঝতে পারে সে আসলে তাকে ইগনোর করছে। এজন্য ড্যান আবারও একা থাকতে শুরু করে। সে আর কারোর সঙ্গে তেমন একটা কথা বলে না, এমনকি এমার সঙ্গেও নয়। এভাবে আরও কিছুদিন পার হয়ে যাওয়ার পর এমা তার ভুল বুঝতে পারে। তার মনে হচ্ছিল সে কিভাবে এত তাড়াতাড়ি ড্যানকে ভুলে যায়। হয়তো ড্যান কাছে না থাকলে এমা কোনোদিন তার পরিবারের কাছে ফিরে আসতে পারতো না। এজন্য তার ভুল করে স্বীকার করার জন্য এমা কল করে ড্যানকে, কিন্তু এদিকে ড্যান তার সঙ্গে কথা বলতে চায় না। এজন্য বারবার তার কল কেটে দিচ্ছিল। পরের দিন সকালে ড্যান তার মায়ের কবরের কাছে আসে। এখানে তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তার কষ্টগুলো শেয়ার করছিল। এই দুনিয়াতে তার মা একমাত্র মানুষ ছিল যাকে সব কথা সে বলতে পারত। এজন্য আজকেও সে তার মায়ের কাছে ক্ষমা চায় আর অদা করে প্রতিদিন তার মায়ের সঙ্গে দেখা করতে আসবে। এরপর ড্যান বাড়িতে ফিরে যায়। রাতের বেলা দেখা যায় স্কুলে তাদের একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ড্যান সেখানে যায়নি। সেখানে গিয়েও বা সে কী করবে, তার তো কোনো বন্ধু নেই। এমন সময় তার বাবা এসে বলে অনুষ্ঠানে যাওয়ার জন্য। সেখানে গেলে হয়তো তার মন ভালো হয়ে যাবে, কিন্তু ড্যান তার বাবার কোনো কথাই জবাব দেয় না। একটু পর তার মনে হয় তার সেখানে যাওয়া দরকার। এরপর সে কোনো কিছু না ভেবে স্কুলে চলে আসে, কিন্তু এসে ভেতরে ঢুকে না। বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে বারবার এমাকে দেখছিল, কারণ সে এখন এমাকে অনেক ভালোবাসে। এদিকে ভেতর থেকে এমা দেখতে পারে বাহিরে এসে দাঁড়িয়ে আছে। সে কোনো কিছু না ভেবে বাহিরে এসে ড্যানকে জড়িয়ে ধরে আর তার এমন ব্যবহারের জন্য ক্ষমা চায়। এখানে তারা একে অপরকে প্রথমবারের মতো প্রপোজ করে আর সেই সঙ্গে এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়ে যায়।